এই সমস্যা মেন্টাল সমস্যা। হোয়াইট বল ক্রিকেটে লিটনের স্বাচ্ছন্দ্যে নাই। যত বেশি খেলা হবে তত লিটনের জন্যই খারাপ। যত বেশি ক্রিকেট থেকে দূরে থাকা যায় বা মেন্টালি একটু ফ্রি থাকা যায়। ক্যাপ্টেন্সি দুর্দান্ত করছে লিটন কুমার দাস এবং ফিল্ড প্লেসমেন্ট, বোলিং চেঞ্জ, ব্যাটিংটা কোথায় আসলে সমস্যা আপনার মনে পড়ে? না, লিটনের তো টেকনিক্যালি কোনো সমস্যা নাই, সমস্যা মেন্টাল সমস্যা আমার কাছে মনে হয়েছে। আপনি দেখবেন লিটন যে সিরিজে রান করে প্রথমের দিকে খুব ভালো খেলতে থাকে, ওই সিরিজে অনেক ভালো খেলে। যখন রান 1-2 ম্যাচ করে না তখন কিন্তু লিটন অনেক পিছিয়ে চলে যায়। সো এটাই আর কি মেন সমস্যা, যে ওই জায়গা থেকে কীভাবে কামব্যাক করতে হবে এটা নিয়ে আমার মনে হয় লিটনের আরও চিন্তা করা উচিত। এর আগেও সে অনেক টাইমে এবং অফ ফর্মে ছিল, ওখান থেকে আবার ভালো খেলেছে একটা দুইটা। আমাদের প্রবলেম কি ভাই, আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আমরা যখন একজন টেস্ট ক্রিকেটে ভালো খেলে তাকে আমরা সব ফর্মেটে টানি, আবার যখন টি-20তে ভালো খেলে তখন আবার তাকে আবার টেস্ট ফর্মেটে নিয়ে চলে যায়। এই জিনিসটা একটু আমাদের সবার খেয়াল রাখতে হয়। লিটন রিসেন্ট পাস্ট আমার কাছে মনে হয়েছে হোয়াইট বল ক্রিকেটে লিটনের স্বাচ্ছন্দ্যে নাই, বাট সে টেস্ট ক্রিকেটে খুব সাকসেসফুল। আমরা তাকে টেস্টই খেলাই। আমরা যদি তাকে ওয়ান ডে বা টি-20তে যত বেশি খেলা হবে তত লিটনের জন্যই খারাপ। তো আমার মনে হয় যে এই জায়গায় আরেকজন একটা সুযোগ পাবে এবং সেও তার বাংলাদেশ টিমকে দেওয়ার একটা সুযোগ থাকবে। তো লিটনও হয়তো বা আবার ভালোভাবে কামব্যাক করে আসতে পারবে। এখন যত বেশি লিটন খেলবে লিটনের জন্য খারাপ হবে। অর্থাৎ ব্রেক দিলে ব্যাটাররা আরো বুঝে তারা আসলে নতুনভাবে ফিরে আসার একটা তাড়না থাকে, এটা বলছেন? এটা তো শুধু আমার কথাই হয় না, এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ক্রিকেটে বা ক্রিকেটের এতে একটা বাস্তবতা, যে আপনি যখন ভালো খেলতে থাকবেন না, আপনাকে একটা রেস্ট দিবে বা একটা আপনি দলে বাইরে থাকবেন হয়তো বা কিছুদিনের জন্য, তখন আবার আপনি ওইটা নিয়ে প্ল্যান করবেন, চিন্তা করবেন, ইমপ্রুভমেন্ট করবেন, তারপর আবার ফিরে আসলে আপনি ভালোভাবে কামব্যাক করতে পারবেন। আদারওয়াইজ যত বেশি ম্যাচ খেলবে অফ ফর্মে তার খারাপ হওয়ার সম্ভাবনা তত বেশি। আপনি বলেন যে মেন্টাল সমস্যা, অর্থাৎ মানসিকভাবে সে হয়তো ওইভাবে প্ল্যান করতে পারছে না ব্যাটিংয়ে, যখন তিনি টানা খারাপ খেলতে থাকে। আপনাদেরও তো ওইরকম সময় আসে, তখন আসলে কি করে ব্যাটাররা, করে কি, কার সাথে কথা বলে বা কিভাবে আসলে আরও বেশি মানসিকভাবে প্রস্তুত হওয়ার চেষ্টাটা কিভাবে করে? দেখুন, একটা ব্যাটসম্যানের যখন ব্যাট প্যাচ যায় না, তখন আসলে আপনি যতই চেষ্টা করেন না কেন, দেখবেন সুন্দর একটা শটস খেলেছেন, আউট হয়ে গেছেন। আবার এমন এমন ব্যাড লাক থাকে যেগুলোতে আপনি আউট হয়ে যান। তো এগুলোতে কিছু করার থাকে না, এটা মেনে নিতে হয়। আর আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত খারাপই হইতে থাকবে ওই টাইমটাই। এটা অনেক বড় বড় ব্যাটসম্যানও বলেছে এবং এটা আসলে প্রুভ। তো ওই সময় আসলে যত বেশি ক্রিকেট থেকে দূরে থাকা যায় বা মেন্টালি একটু ফ্রি থাকা যায়, আমার মনে হয় তত বেশি ভালো হয়। আর না হলে এইটার সাথে যত ইনভলভ রাখবেন তত আরও খারাপ হবে। তার পার্সোনাল লাইফেও একটা বাজে একটা ইম্প্যাক্ট পড়বে আমি মনে করি।